বলো মা। আমি তো তোদিকে বিয়াতনে চাঁদা বানিয়ে বসে আছি, তোরা তো নিতেই পারছিস না বাবা। তোরা নেয়ার মতো তোরা শক্তি অর্জন কর। এই সংসারের কঠিন কঠিন সমস্যার মাঝে যে তোমাকে মনে করতেই পারছি না, ডাকতেই পারছি না, সেই শক্তি দাও মা, প্রার্থনা করি সেই সাধনায় যেন সিদ্ধি লাভ করি। মন প্রাণ দিয়ে শুধু আমাকে মা দিয়ে ডাকো। সবাই দেখতে ভাই বসো বাম দিকে সত্যম বস করতে বলে বিজয় তো তাহলে চলে যাও পেছনে চলে যাও পেছনে গাড়ি থাকো তুমি যদি না বলতে আমি কি বলি বিজয় যদি চলে যাও চাচাই দিয়ে বলে দেন এই হোমটা রেডি করা আছে ঠান্ডা ঠান্ডা ফাঁকা কর 6টা বেজে গেছে ওরা কেন নিচ্ছিস না? আমি করতে কেন আসেনি? এত রোগ জ্বালা, এত দুঃখ কষ্ট, তার মাঝে কি করে তোমার মন লাগাবো, কিভাবে লাগাবো? এত ভক্ত, এত দূর থেকে এসেছি আমরা সবাই তোমার কৃপার জন্য। কৃপা করো আমাদের। রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো এই চলো চলো এখানে সামনে থেকে চলো মেরে তো চলো এখানে চলো দিবে বলেছি যে দেবে বলতে কিছু না একটু আসিতে ভালো একটু আমার আসনটা দিয়ে দাও এদিকে তুমি কি বলতে চাচ্ছ তুমি কি বলতে চাচ্ছ বলো তাহলে এখানে দাঁড়িয়ে থাকো তারা কাউকে বলা দরকার নেই যখনই তোমায় ডাকবো দেখা দিও, তোমার এই রাধুর পাদপদ্ম স্মরণ যখনই করবো, আমাদের শক্তি আর ভক্তি দিও, জ্ঞান আর বিবেক দিও, তোমার অশেষ ক্ষমতা আশীর্বাদ যেন দীর্ঘদিন। জয় মা কালী, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা সরস্বতী। আজকে আমরা তোমার এই মহাপূজায় আরাধনায় তোমার চরণে যা বলে অঞ্জলি নিয়ে তুমি গ্রহণ করো আর আশীর্বাদ করো। আমাদের আশা যাওয়া যেন সার্থক হয়, ছেলে ফুলে সকলকে। আমি কেন এসেছি বলতো বাবা? আমি কেন এসেছি? বলো, তুমি বলো মা। ওরা বললা ছেলে আমি কেন এসেছি? আমাদের আমি তো পাপি তাপি উদ্ধার করতে এসেছি বাবা। তুই দেখতে পাচ্ছিস না কত অসুবিধা হচ্ছে বলতো? হ্যাঁ, মনে কর যারা ব্রাহ্মণ, যাদেরকে তোরা বইতে নিয়েছিস, তাদেরকে বলে গায়ত্রী জপ করবে। তারা কি করে বাবা? করে কি তুই বলতো আমাকে? করে ব্রাহ্মণ তাহলে আজকে ব্রাহ্মণ বাড়ি থেকে এসে সূত্রের বাড়িতে আমাকে থাকতে কেন হচ্ছে? আমার কষ্ট হয় না? না মা, আমার কষ্ট হয় না তুমি যে সৃষ্টি, তুমি সৃষ্টি করেছো ব্রাহ্মণ সূত্র সব তোমার সৃষ্টি, সবার মধ্যেই তোমার থাকবে। কোনো অহংকার নেই, কোনো লোভ নেই, তাই আমি এখন আছি। নাহলে আমি থাকতাম না, এতদিন চলে যেতাম, সত্যি চলে যেতাম বাবা। না মা, আমি চলে যাই, একটা অধিকার থাকবে না বেটা। দাদিকে বল, দাদিকে বল যে গায়ত্রী জপ করতে বল। কেন বলছিস না? কেন করছে না? কেন তোকে ভুল হচ্ছে? এগুলো কি জন্য করে? এগুলো দেখানোর জন্য, ফুল ফল দিচ্ছিস দেখানোর জন্য, কিন্তু মনে যে সব আছে বাবা। ফুল আছে, ফল আছে, নৈবেদ্য আছে, জল আছে, ধূপ আছে, দীপ আছে, সব আছে। যদি মনকে জাগিয়ে পুজো করি, সেটাই তো আমার সব থেকে বড় পুজো নেই, সব থেকে বড় পুজো। কিন্তু ব্রাহ্মণটা এখন কি করছে বলতো বাবা?
কি বলবো, বলার আর কিছু নেই। সব কুখাদ্য ভক্ষণ করছে। যে ব্রাহ্মণ দিকে যদি বাড়িতে কেউ যেত তখন তাদের দিনে কি হতো, ব্রাহ্মণদের পা দিয়ে জল, আর সেই ব্রাহ্মণ দিকে বসতে জায়গা অব্দি দেয় না, জানিস? তাহলে কি সত্যি বলছি তো না মিথ্যে কথা বলছি বাবা? কোনো সত্যি বলছি? আছে কি? আছে কি? তুই বলতো আছে? তাহলে পাল্টে দাও যুগটা মানে যার জমিতে এখানে ওখানে ঠাকুর আবির্ভাব আবিষ্কার কেন? শুধু তোদের জন্য। আমি তোকেও ছেড়ে দেবো না, শুধু তোদের জন্য। আজকে কি করছি? সূত্রে জল দিচ্ছে, সূত্রে ফুটো করছে, সূত্রে আরতি করছে। কিন্তু আমার ইচ্ছা ছিল না বাবা, আমার সত্যি ইচ্ছা ছিল না ছেলে। আমি যে পরিবেশ থেকে এখানে এলাম, তাহলে কেন এলাম? যে মেয়ের মধ্যে কোনো অহংকার নেই, যে মেয়ের মধ্যে কোনো পাপ নেই, যে মেয়ের মধ্যে কোনো মনে কর ওই যে বলে লোভ নেই, আমি সেই জন্যই তার কাছে আছি, নাহলে থাকতাম না। কত লোক কত ঠাকুর পাচ্ছে, কত লোক তো পুজো করছে, কত রাখতে পারছে আমার, কত রাখতে পারছে। কথায় বলে না ভক্তের ভগবান। ভক্ত যদি ভগবানকে বেঁধে রাখে তবেই তো ভগবান বেঁধে রাখবে বাবা। আর যদি কোনো ভক্ত ভগবানকে বেঁধে না রাখতে পারে, শুধু দাও 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 করে করে, তাহলে সেই ভক্ত কি মানে বাবা একটা গাড়ি বেড়েছে গাড়ি নিয়ে কি করবো? একটা বাড়ি হয়েছে, দাঁড়িয়ে থাকা যাবে। আমি তো বাড়ি করে দাম মা, দুটো বাড়ি নিয়ে কি করবো? সেই বাড়িতে ভাড়া দিই, তাই তো? কিন্তু কেউ তো খুশি নয় বাবা, শুধু দাও দাও দাও। যেই যাচ্ছে বল, আমি যে না চাইছি যে আমার মেয়ের কাছে এসেছি, ওটা চাইনি, ওটা আমাকে কোনোদিন চাইনি বাবা। ও তো বাড়ির বন্ধু ছিল ছেলে, আমি তো আজকে এখানে এনেছি বল। আজকে আমার উপরে এই জায়গায় এসেছে তো অনেকে তো ঠাকুর করছে, অনেকে তো পুজো করছে, অনেকে পুজো করছে, কদিন রাখতে পারছে ভক্ত বাবা? কি কদিন রাখতে পারছে? তাহলে প্রথম দিন তোকে যখন বলেছিলাম তোর মনে আছে? প্রথম দিন বাবা তাই যাবে না একটা তুমি, হ্যাঁ এসো না এখানে বসো, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি একটু সন্দেশ কিনি। হ্যাঁ গিয়েছিলাম, মনে পড়ছে বাবা? হ্যাঁ আজ থেকে 35 বছর আগে। সেটা ছোঁয়া মাটি যেসব প্রসাদ হয়ে গেছে, ফলে ফুলে সন্দেশে ভর্তি। আমি বাড়িতে এসে দিচ্ছি, তারাও বলছে কোন মন্দিরে গেছিলেন নাকি। আশ্চর্য না। আর মায়ের ছোঁয়া জয় মা। কাছে যা মায়ের হাতে ধরে, কাছে যা না ধরি ধরিতে এইটা কষ্ট হচ্ছে, কতটা সব একে মানুষ কর, মানুষ কর, তবে আপনি হাত বুলিয়ে দেন। একে মানুষ কর বাবা। এখন তো মনে কি হচ্ছে কেন রে? একদম মন থেকে মুছে দাও। খারাপ তুই দেখবি, আমি এক বলে দিলাম যে আজকে দিনে তুই যদি অনেক বড় না হতে পারিস, তাহলে আমার নাম সিদ্ধেশ্বর নয়। কি বললো শুনতে পেয়েছিস? হাতে ধরি ধরি দেখি বলছি তোমরা বসবে না কি বলছো বলো?